হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মালপোয়া বা পাকান তৈরি করতে হয়, যেটাকে তোমরা গুড় পিঠে বলেও অনেকেই পরিচিত। সেটা করার জন্য আমি নিয়ে নেব 500 গ্রাম আতপ চাল। এই 500 গ্রাম আতপ চালকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব সেটাকে পেস্ট করার জন্য। যদি সেটাকে গলায় ধরে যায় বা বসে যায়, সেই কারণে আমি তাতে কিছুটা জল মিশিয়ে এটাকে পেস্ট করে নেব। ভিউয়ার্স, পেস্ট আমাদের হয়ে গেছে এবং আমি অন্যান্য কি কি উপকরণ লাগে সেগুলো বলছি, একটু দেখে নিন। এটার জন্য আমি 1 কেজি গুড় আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা জলে তাড়াতাড়ি দ্রবীভূত হয়, 750 গ্রাম ময়দা এবং 500 গ্রাম আতপ চালের গুঁড়ো এবং 50 গ্রাম মতো মৌরি নিয়েছি। এবার একটি হাঁড়িতে আগে আরেকটা টিপস শুনে নিন। আমি এই হাঁড়িটা নিয়েছি, দেখবেন সেই হাঁড়ির নিচেটায় আমি তেল দিয়ে তার উপরে একটা পলিথিন দিয়ে দিচ্ছি। এর কারণ হলো, যখন উনুনের যে কালিটা, সেই কালিটা সহজেই ওই হাঁড়ি থেকে আমি আলাদা করতে পারবো, খুব সহজেই আলাদা করা যায়। এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন এবং এর ফলাফলটা আপনারা কমেন্ট অবশ্যই লিখবেন। এভাবে আমরা গুড়টাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত গুড়টা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এভাবেই নাড়তে থাকবো। এভাবে গুড়টাকে নাড়তে নাড়তে প্রায় আধা ঘন্টা মতো আমাদের ফুটাতে হবে। এভাবে আধা ঘন্টা মতো ফুটানোর পর যখন গুড়টা সান্দ্র টাইপের হয়ে আসবে, তখন এটাকে আমাদের চেক করে নিতে হবে যে এটা ঠিক উপযোগী হয়েছে কি না। সেটার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে তাতে গুড়টা ফেলবো। যদি গুড়টা নিচে বসে যায়, অর্থাৎ জলের সঙ্গে না দ্রবীভূত হয়, তাহলে আমি জানবো যে হ্যাঁ, আমার গুড়টা এখন ঠিকঠাক হয়েছে। তাই আমি দেখতে পাচ্ছি জলের নিচে বসে গেছে, তাই আমি এটা ঠিকঠাক হয়েছে, তাই আমি এটা নামিয়ে নেব। এবার মালপোয়ার দ্রবণটা তৈরি করার জন্য আমি সেই গুড়টাকে একটা বড় পাত্রে নিয়ে নেব। কারণ বড় পাত্রে এই কারণেই নিচ্ছি, কারণ আমার যে জিনিসগুলো মেশাবো তাতে এই ছোট পাত্রে হবে না। তাই গুড়টা আমি ঢেলে নিলাম, নিয়ে এরপর আমার সে আগিয়ে যে আমি আতপ চাল গুঁড়ি করে রেখেছিলাম তার দ্রবণটা ঢেলে দিচ্ছি, যেটা মিক্সিতে আমি আগে গুঁড়ি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, তার দ্রবণটা আমি তাতে ঢেলে দিলাম। ওকে, দিয়ে ভালো করে সেটাকে নেড়ে নিচ্ছি গুড়ের সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। এবার আতপ চালের গুঁড়ো, প্রায় 500 গ্রাম মতো আতপ চালের গুঁড়ো আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওকে, এভাবে কোনো একটা হাতা কিংবা কোনো চামচ কিংবা খুন্তি দিয়ে আমি দ্রবণটাকে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নেব। ওকে, এভাবে হাতাই করে অনেকক্ষণ মিশানোর পর এরপর পরবর্তী যে উপাদান, অর্থাৎ ময়দা, সেই ময়দাটা আমি এতে ঢেলে আমি আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। আর এমনভাবে মিশাবো যাতে কোনো কোনো ডালা না থাকে। এবার আমি ময়দাটা নিয়ে এতে ভালো করে মিশাতে থাকলাম যাতে কোনো ডালা না থাকে, সমস্তটাই যেন ভালো করে মসৃণ মতো হয়ে যায়।
যদি সেটা ঘন হয়ে যায় তাহলে কিছুটা গরম জল দিয়ে আমি দ্রবণটাকে করে নেব। এর জন্য ঠান্ডা জল দেওয়া যাবে না, হালকা কুসুম গরম জল তার মধ্যে দিতে হবে। এইভাবে গরম জল এবং ময়দা দিয়ে ধৈর্যের সাথে আমরা এই পেস্টটাকে ভালো করে বানিয়ে নেব। কারণ এইটাকে ধৈর্যের সাথে না বানালে আমরা যে পারফেক্ট মালপোয়া বা পাকান সেটা আমরা করতে পারবো না। তাই আমরা ধৈর্য নিয়ে এইটাকে, যাতে না এর মধ্যে কোনো ডেলা থাকে সেই দিকে, এবং সামান্য লবণ এতে অ্যাড করে ভালো করে এর গ্রেভিটাকে বানিয়ে নিতে হবে। ওকে, এবার মালপোয়া বানানোর জন্য একটা মাটির পাত্র নিলাম এবং তাতে তেল নিয়ে নিলাম সেই মালপোয়াগুলোকে ভাজার জন্য। এবার তেল নিয়ে তাতে একটু হাই লেভেলে জালটা দিতে লাগলাম উনুনে, যাতে তেলটা ফোটে। আর একটা জিনিস, যতক্ষণ না তেলটা এ ধরনের টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত এতে দেওয়া যাবে না। এবার যখন এইরকম টকবক করে ফুটছে তখন এতে এবার আমি মালপোয়াগুলো একটা বাটি করে ছাড়বো। মালপোয়াগুলো ভাজার সময় যে উনুনের আঁচটাকে স্লো রাখবেন, কারণ যদি না স্লো রাখেন তাহলে ভিতরে কাঁচা থাকতে পারে। দেখুন কত সুন্দর উপরে উঠে এসেছে এই গুড় পিঠাটা। এবার একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। এভাবে ছাঁচা দিয়ে ভালো করে এটা দুটো পিঠ আমি ভালো করে ভেজে নেব। নেওয়ার পর যখন আমার এটা রেডি হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, জিভে জল চলে আসার মতো। আমাদের গুড় পিঠে একেবারে রেডি, পুরো পারফেক্ট, দারুণ সেন্ট বেরোচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে আমি এক এক করে সমস্ত পিঠে ভেজে নেব। যা লাগছে না আজকে সেই মজা হবে। এই সমস্ত পিঠেগুলো গরম খাওয়ার থেকে একটা জায়গায় স্টক করে প্রতিদিন ঠান্ডা খেতে হেব্বি লাগে। একে একে সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা খাবেন তো তাড়াতাড়ি চলে আসুন, আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে রান্না স্টপ করে শুরু করে দিই। আসলে আমি গুড় পিঠেরই খুবই একটা বড় ফ্যান বলতে পারেন। এখন আমার সমস্ত গুড় পিঠে ভাজা একদম রেডি। বন্ধুরা চলে আসুন, পারফেক্ট হয়েছে। সেন্টও দারুণ আসছে।